পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাড়ি ফিরতে শুরু করেছে মানুষ। প্রথম দিনের মতো শুরু হয়েছে ট্রেনে বাড়ি ফেরা। খুলনা এবং রংপুর ছাড়া বাকি সব রুটের ট্রেনে বড় ধরনের শিডিউল বিপর্যয় নেই বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ। তবে সেবার মান নিয়ে অভিযোগ বরাবরের মতোই তুলেছেন যাত্রীরা। এদিকে র্যাবের মহাপরিচালক বেনজির আহমেদ বলেছেন যে কালোবাজারি এবং যাত্রী নিরাপত্তায় সার্বক্ষণিক তারা প্রস্তুত। ঈদের আর কয়েকদিন বাকি, তাই ভিড় ভাড়ার আগেই ভোগান্তি এড়াতে ঢাকা ছাড়ছেন অনেকেই। ঈদের আনন্দ বড়দের চেয়ে ছোটদের মাঝে সবচেয়ে বেশি। এর কিছুটা হলেও দেখা মিলেছে কমলাপুর রেলওয়ে স্টেশনে ট্রেনের অপেক্ষায় থাকা এই শিশুটিকে দেখে। নতুন বাইসাইকেল নিয়ে যাচ্ছেন গ্রামের বাড়িতে। আমি বাসায় চালাতে পারি না, তাই দেখি আমি বাড়িতে চালাবো। এমনকি বড় বড় ব্যাগের সাথে খেলার অনুষঙ্গটি নিতে ভুলছে না শিশুরা। ঢাকাতে মাত্র খেলার জায়গা নেই, এই জন্য বাড়িতে ব্যাট নিয়ে যাচ্ছি। খুলনা রংপুর ছাড়া বাকি রুটের ট্রেনে বড় কোনো শিডিউল বিপর্যয়ের ঘটনা ঘটেনি। এত যানজট পড়ে যে বাচ্চাদের আসলে ধৈর্য হারানোর ক্ষমতা হারিয়ে ফেলে, যার কারণে আর্লি একটু চলে যাওয়া। ঈদ তো সবার সাথে দেখা হবে আগের থেকেই, এটা তো অনেক এন্টারটেইনমেন্টের ব্যাপার। বাসায় যাওয়া একটা মজার ব্যাপারের জন্য আগে যাওয়া হচ্ছে। ভিড় থাকে বেশি, এই জন্য চাচ্ছি যে একটু আগেই চলে গেলে মনে করেন যে আমাদের জন্য সুবিধা হবে। অনেক যাত্রী আবার ট্রেনের সেবার মান নিয়ে প্রশ্ন তুলেছেন। ফার্স্ট হচ্ছে আপনার ফ্যান নাই, আর ইন্টারসিটিতে ফ্যান ছাড়া তো চলা যায় না। এখানে তো ফ্যান নাই, গরমের দিন তো ফ্যান না থাকলে সমস্যা হবে। বাচ্চা নিয়ে এত ফ্যান ছাড়া এই গরমের দিন কি বসে থাকা যায়? আমাদের অনেক গরম লাগছে, গরমের মধ্যে কি কেউ থাকতে পারবে? এসব বিষয়ে কমলাপুর রেলওয়ে স্টেশনের ম্যানেজারের বক্তব্য, ট্রেনের সেবা ও শিডিউলে বড় ধরনের কোনো বিপর্যয় নেই। এগুলি ট্রেন ঢাকার থেকে অরিজিনেটিং হয়, এগুলি কিন্তু যথাযথ মোটামুটি রাইট টাইমে চলে যায়। আর দূরপাল্লার ট্রেনগুলি যেগুলি আসার পর যায়, এগুলি একটু লেট হওয়ার সম্ভাবনা থাকে। তো ইন্টারসিটিতে কিন্তু এই সমস্যা নাই। ইন্টারসিটিতে কিন্তু ফ্যান সব ঠিক আছে, ফ্যান বাতি সব ঠিকই আছে। আর কমলাপুর রেলওয়ে স্টেশন পরিদর্শনে এসে র্যাবের মহাপরিচালক বলেন, কালোবাজারি সহ আইন শৃঙ্খলা পরিস্থিতি মোকাবেলায় সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। রেলওয়ে স্টেশন, লঞ্চ টার্মিনাল, বাস স্টেশন, এই আমাদের নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। এদিকে চট্টগ্রাম থেকে ঈদযাত্রার সবগুলো ট্রেন নির্ধারিত সময়ে ছেড়ে গেলেও সিলেটগামী পাহাড়িকা ছেড়ে যায় 2 ঘন্টা দেরিতে। মাহফুজ কামাল, চ্যানেল 24, ঢাকা।